জয় জগন্নাথ। আজকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। আর আজকেই পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর শেষ দিন। তার মধ্যেই যে খবর উঠে আসছে, অনলাইন ডিজিটাল EK24 নিউজ ডেস্ক আজকে 27শে জুন 2025 তারিখে যে প্রতিবেদন পেশ করেছে, তাতে একেবারে চাঞ্চল্যকর খবর। ঋণের টাকা শেষ, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া ডিএ পাওয়া অনিশ্চিত, গোপন রিপোর্ট ফাঁস। কি সেই রিপোর্ট, চলুন আপনাদের সঙ্গে আলোচনা করি। 2009 থেকে 2019 পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ পরিমাণ 41,771 কোটি টাকা। সুপ্রিম কোর্টের নির্দেশে 25% বকেয়া ডিএ দিতে প্রয়োজন প্রায় 10,000 কোটি টাকা। নবান্নের সূত্রে জানা যাচ্ছে, সংবাদ মাধ্যম মারফত 25%-এর 80% টাকা অ্যাকাউন্টে, আর বাকি 20% টাকা প্রভিডেন্ট ফান্ডে। আর 80% অ্যাকাউন্টে দিতে রাজ্য সরকারের হাতে অন্তত 7,000 কোটি টাকা প্রয়োজন। গত সপ্তাহে রাজ্যের প্রথম সারির সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকার গত 3রা জুন রিজার্ভ ব্যাংকের সিকিউরিটি ফান্ড থেকে 22 বছরের জন্য 2,000 কোটি টাকা ঋণ নিয়েছে। আবার 17ই জুন রিজার্ভ ব্যাংকের একই নিলাম ফান্ড থেকে প্রায় 2,000 কোটি টাকা ঋণ নিয়েছে। এবং গতকালের একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী দ্য ওয়াল এবং TV9 চলতি মাসে রাজ্য সরকার আরও 3,500 কোটি টাকা ঋণ নিচ্ছে। এই 3 কিস্তি মিলিয়ে জুন মাসেই 7,500 কোটি টাকা ঋণ নিয়েছে। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বর্তমান সরকার এই 14 বছরের মধ্যে এক মাসে এর আগে এত টাকা একবারে ঋণ নেয়নি সরকার। এর আগে গত 2024 সালের মার্চ মাসে সর্বোচ্চ 6,000 কোটি টাকা ঋণ নিয়েছিল সরকার। এই ঋণ নেওয়ার খবর সংবাদ মাধ্যমে প্রচারিত হতেই রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ মনে করেছিল এই 25%-এর 80% হিসেব 7,000 কোটি টাকা, অর্থাৎ হয়তো এবারে বকেয়া ডিএ মেটাতেই রাজ্য সরকার এই ঋণটা নিচ্ছে। ডিএ মেটাতে 7,500 কোটি টাকা ঋণ। খবরটি ফলাও করে প্রকাশ হয় এবং রাজ্যের একাধিক প্রথম সারির সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করে। সরকারি কর্মীদের মতো একাধিক সংবাদ মাধ্যমও সেই সম্ভাবনার কথা জানিয়েছিল। তবে সেই কল্পনায় কার্যত জল ঢেলে দিয়েছে আর একটি খবর, যা শুনে নিরাশ হবেন সমস্ত সরকারি কর্মীরা। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা কেন্দ্র সরকার না দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গ সরকার নিজের উদ্যোগ চালু করে বাংলার বাড়ি প্রকল্প, যার প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে পেয়েছেন গ্রাহকেরা। এবার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার শুরু হয়েছে। রাজ্য সরকার হিসেব বলছে, বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দিতে রাজ্য সরকারের প্রয়োজন 7,200 কোটি টাকা, যা ইতিমধ্যে সাধারণ মানুষের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। আর এরপরে প্রশ্ন উঠেছে, তবে কি 7,500 কোটি টাকা ঋণ বাংলার বাড়ি প্রকল্পের টাকা মেটাতেই নেওয়া হয়েছিল? 25% বকেয়া দিয়ে যে এত সহজে মিলবে না, তার ইঙ্গিত রয়েছে। এই দুটি খবরে প্রথমত যে সরকারি কর্মীদের বকেয়া দিয়ে দেবে রাজ্য সরকার, তাদের আগেকার বেতনের হিসেবেই নাকি রাজ্য সরকারের কাছে নেই। কত টাকা দেওয়া হয়েছে তার হিসেব না থাকলে কত টাকা বকেয়া আছে তার হিসেব মিলবে কি করে? ডিএর হিসেব নেই। সংবাদ সূত্রে জানা যাচ্ছে, 2016 সালে অর্থ দপ্তর যখন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম চালু করে, তখন থেকেই রাজ্য সরকারি কর্মীদের বেতনের হিসেব ডিজিটাল পদ্ধতিতে রাখা শুরু হয়। তাই 2016-র আগের কর্মীদের বেতনের হিসেব অফলাইন বা খাতায় লিখে রাখা হতো। তাই এতদিন পর সেই রিপোর্ট নাকি রাজ্যের কাছে নেই। সুতরাং 2015-র আগে, অর্থাৎ 2009 সালের জুলাই মাস থেকে 2015-16 সাল পর্যন্ত কর্মীদের বকেয়া ডিএর হিসেব কত, সেই হিসেব নির্ভুলভাবে করতে গেলে বছর নাকি কেটে যাবে। অন্যদিকে পে কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্য সরকারি কর্মীদের বেতন নির্ধারিত হয়। সে পে কমিশনের রিপোর্টে নাকি কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার কথা বলাই নেই। বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের নেতৃত্বে তৈরি এই রিপোর্টের 12-4 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, রাজ্য সরকার ডিএ নির্ধারণ করার জন্য
কেন্দ্রীয় মূল্য বৃদ্ধি সূচক বা এআইসিপিআই অনুসরণ করতে বাধ্য নয়। আর এই সুপারিশটি রাজ্য সরকারি কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এর ফলে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া নিয়ে সংশয় প্রশ্ন উঠবে। আর শেষ মুহূর্তে এই সমস্ত খবর রাজ্য সরকারের কর্মচারীদের আশাহত করেছে। আর এই পয়েন্ট ধরেই রাজ্য সরকার ফের মডিফিকেশনের আবেদন করবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে কনফেডারেশন ইউনিট ফোরাম, সংগ্রামী যৌথ মঞ্চ প্রভৃতি কর্মী সংগঠন রাজ্য সরকারের এই মনোভাবের বিরুদ্ধে সকলে একজোট হয়েছে। তারা রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া আইনি লড়াইয়ের পাশাপাশি নবান্ন অভিযান ও আন্দোলনের প্রস্তুতি তো নেওয়াই হচ্ছে। কেন্দ্রীয় হারে দিয়ে দিতে এবং 25% বকেয়া মেটানোর আজকেই শেষ দিন। এদিকে বকেয়া মেটানোর কোনো সরকারি পদক্ষেপ নির্ধারিত সময়ের মধ্যে দেখা মেলেনি। এবার শেষ মুহূর্তে অর্থাৎ আজকেই রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত নেয় কিনা সেটা অবশ্য যেমন দেখার রয়েছে, অন্যদিকে শেষ মুহূর্তে রাজ্য সরকার ফের কোনো আইনি কৌশল নিয়ে আরো কিছুটা সময় অতিক্রান্ত করা যায় কিনা সেই সম্ভাবনাটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সর্বশেষ খবর পেতে অবশ্যই আমাদের নিমতিয়া দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিয়া দর্শন। জয় জগন্নাথ।